এই গল্পটি কেরালার প্রাচীন ঘন অরণ্যের কথা, যেখানে এক অঘরী ভৈরবনাথ বাস করত এবং আত্মারা রাতের বেলায় বিচরণ করত। ভৈরবনাথের জন্য নয়, যিনি কালো জাদুতে পারদর্শী ছিলেন, মৃত্যু এবং স্বর্গের মধ্যে চূড়ান্ত সত্যের সন্ধানে ছিলেন, যেখানে সর্বদাই ছিল ধূপ ও প্রাচীন মন্ত্রের আওয়াজ। শোনা গেল ভৈরবনাথের এক শিষ্য মনোহর, যিনি একজন যুবক ছিলেন এবং গুরুর জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। মনোহর তার নিবেদন এবং গভীর তান্ত্রিক জ্ঞানের জন্য পরিচিত ছিল, কিন্তু মনোহরের হৃদয়ে লুকিয়ে ছিল একটি গোপন প্রেম, যা তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এবং মাধবী নামে একটি খুব সুন্দরী মহিলাকে বিয়ে করেছিল, যেটি তার সাথে বসবাস করত। বনের অংশ, কোনো সাধারণ মহিলা ছিল না। তার চোখ রৌপ্যের মতো কালো, তার কণ্ঠস্বর এমন মধুর ছিল যে তার সামনে বন্য পশুরাও থেমে যায়। কিন্তু খুব কমই জানত মাধবী, প্রকৃতপক্ষে সেখানে একজন যক্ষিণী ছিলেন, একজন ঐশ্বরিক সত্তা যিনি তার সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন, এবং মনোহর তার শক্তিশালী ক্ষমতার জন্য পরিচিত। একটি তান্ত্রিক আচারের সময় তাকে দেখেছিল এবং তার হৃদয়, তার বিশুদ্ধতা এবং ভালোবাসার গভীরতা দ্বারা আকৃষ্ট হয়েছিল, যে তারা এটিকে বিশ্ব থেকে লুকিয়ে রেখেছিল, বিশেষ করে ভৈরবনাথের কাছ থেকে, যিনি তার শক্তির জন্য পরিচিত ছিলেন এবং জীবনীশক্তি বনের অজানা শক্তির প্রভাবে আস্পৃশ্য ছিল না। এক সন্ধ্যায় যখন তিনি একটি প্রাচীন বটগাছের নিচে ধ্যান করছিলেন, তখন তিনি একটি শক্তিশালী উপস্থিতি অনুভব করলেন। তিনি চোখ খুললেন এবং দূর থেকে মহানবীকে বনে দেখতে পেলেন। তার উপস্থিতি ভৈরবনাথকে স্তব্ধ করে দিয়েছিল। তার চোখ মাধবীর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছিল। কয়েক দিন কেটে গেল এবং ভৈরবনাথ আরও বেশি বিচলিত হতে লাগল। যা আগে শৃঙ্খলাবদ্ধ ছিল, এখন সে যতই চিন্তায় মগ্ন ছিল, ততই তার সামনে ফুটে উঠল সৌন্দর্য। তার আত্মাকে বিভ্রান্ত করতে শুরু করেছিল। যে অঘরী তার জীবনকে মায়া থেকে দূরে রেখেছিল, সে এখন সেই সব আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়েছিল, যা থেকে সে সবসময় দূরে ছিল। এক রাতে গভীর রহস্যময় ক্ষমতাসম্পন্ন বনের আকাঙ্ক্ষা বাড়তে থাকে। ভৈরবনাথ যখন আর তার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মাধবীকে বশীভূত করার জন্য তার তান্ত্রিক শক্তি ব্যবহার করবেন এবং জঙ্গলের প্রাণীরা যক্ষিণীকে ডেকে আনার জন্য একটি আচার অনুষ্ঠান শুরু করেছিলেন। তাকে বশীভূত করে তিনি মাটিতে একটি জটিল যন্ত্র তৈরি করেছিলেন, যা তিনি শ্মশানের ছাই থেকে খোদাই করেছিলেন এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন, যা তার চারপাশের মহাবিশ্বের গভীরতম শক্তিগুলিকে জাগ্রত করেছিল। ওপাশের বাতাস বজ্রপাতের মতো। অনুষ্ঠান শেষ করার সাথে সাথে তিনি মাধবীকে ডাকলেন। তার কণ্ঠস্বর লালসা ও শক্তিতে ঝরে পড়ল। মাধবী যে এই অস্থিরতা অনুভব করছিল, তার সামনে জঙ্গলের অন্ধকারেও জ্বলজ্বল করছিল, কিন্তু সে ভীতু নারী নয়। তার চোখে এক অনন্য আলো জ্বলছিল। ভৈরবনাথ, যিনি এখন লালসার দ্বারা অন্ধ হয়েছিলেন এবং তাকে বশ করার জন্য তার তান্ত্রিক শক্তি ব্যবহার করার চেষ্টা করেছিলেন, কিন্তু মাধবী সাধারণ মন্ত্র দ্বারা বশীভূত হতে পারে না। মাধবী জোরে হেসে উঠল, এমন হাসি যা সারা বনে প্রতিধ্বনিত হল, এবং ভৈরবনাথের আবৃত্তি করল। এক দ্রুত গতিতে সে তার আসল রূপটি প্রকাশ করল, যার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছে এবং তার একসময়ের সুন্দর মুখটি যেন ঝড়ের মতো উঠছে। ভৈরবনাথ বহু দশকের মধ্যে প্রথমবারের মতো তার কণ্ঠ কেঁপে উঠল। আমি কোনো সাধারণ মানব নারী নই, আমি মহাবিশ্বের এক প্রাচীন শক্তি। আমি হলাম যক্ষিণী। আমি কোন মানুষের ইচ্ছায় আবদ্ধ হই না। ভৈরবনাথ মাধবীর ক্রোধ অনুভব করতে পেরেছিল। তার চারপাশের বৃক্ষরাজি কাঁপতে শুরু করেছিল। ভৈরবনাথ মাটিতে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন, কিন্তু তার মন্ত্রগুলো তার মুখে ছাই হয়ে গেল এবং যক্ষিণী তার হাত তুলে শক্তির তরঙ্গ পাঠালেন। তিনি একটি উজ্জ্বল আলো তাকে ঘিরে রয়েছে। আপনার অহংকার এবং লালসার জন্য শাস্তি দেওয়া হবে। আপনার কাছ থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে। আর এখন আমি তোমার বুদ্ধি কেড়ে নিচ্ছি।
তুমি পাগলের মতন এই বনে ঘুরে বেড়াবে, সব ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না। এই কথা বলে সে তার আত্মা থেকে তার শক্তি ছিনিয়ে নিল। তার আধ্যাত্মিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মন যা এক সময় তীক্ষ্ণ এবং সুশৃঙ্খল ছিল, এখন বিশৃঙ্খল চিন্তায় ঘেরা। তার শরীর যা একসময় শক্তিশালী ছিল, এখন দুর্বলতায় কাঁপতে শুরু করেছে। তাকে একজন সাধারণ মানুষ করে তুলেছে। তার শিষ্য পরের দিন সকালে ফিরে আসে এবং তার গুরুকে দেখতে পায়, যিনি একসময় ক্ষমতাবান ছিলেন। ভৈরবনাথ তাকে সবকিছু শিখিয়েছিল। যে লোকটি তার ক্ষমতা চুরি করে নিয়ে অশ্লীল কথা বলেছিল, তিনি জানতেন যে তার গুরু নিজের উপর এই বিপর্যয় নিয়ে এসেছেন, এবং তবুও তিনি সেই লোকটির পতনের জন্য শোক করতে পারেননি, যিনি তাকে একবার বন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা এমন জায়গায় আর থাকতে পারবে না জেনে সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এত অন্ধকারে শক্তি ছড়িয়ে পড়ে। ভৈরবনাথকে তার ভাগ্যের কাছে রেখে তারা অদৃশ্য হয়ে গেল। যে অরণ্য একসময় ছিল এক পাগলা অঘরীর হাসিতে। ভৈরবনাথ এবং যক্ষিণীর গল্পটি কেরালার লোকেরা মৃদুভাবে ফিসফিস করে বলেছে। এটি এমন একটি গল্প যা আমাদের বলে যে কিভাবে অযৌক্তিক লালসা এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরের শক্তি নিয়ে খেলা করা বিপজ্জনক হতে পারে। ভৈরবনাথের আবাসটি এখন ভয়ের সাথে দেখা হয় বলে মনে করা হয়। যে জায়গাটি ভুতুড়ে আর অতৃপ্ত আত্মা সর্বদা তারা করে বেড়ায়। বন্ধুরা, আপনার হারানো শক্তি এবং অপূর্ণ ইচ্ছা নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।